সভ্যতার উন্নতি হয়েছে। আগে মানুষ পাহাড়ের গুহায়, বনে জঙ্গলে, গাছের উপরে পাখির মতো বাসা করে থাকতো। এখন সেই অবস্থাটা নেই। এখন আমরা বহুতল বিল্ডিং এ, আকাশ ছোঁয়া ভবনের বিভিন্ন ফ্লোরে বসবাস করি। আদিম যুগের সেই বন জঙ্গলের জীবন পরিহার করে এখন আমরা আধুনিক সভ্যতার অত্যন্ত সচেতন মানুষ। এখন আমরা শুধু পৃথিবীর সেই উচ্চ ভবনই না, মহাকাশেও বিচরণ করি। আধুনিক এই সভ্যতার যুগে আগে যেখানে মানুষ লেনদেন করত বিভিন্ন কড়ির মাধ্যমে, সেখান থেকে আস্তে আস্তে টাকা, ডলার বিভিন্ন নামে রূপান্তরিত হয়ে আমরা এখন লেনদেনের প্রক্রিয়াটাকে সহজ করার জন্য এবং অনেক বোঝা না টেনে সংক্ষেপে করতে করতে এখন আমরা মোবাইলে চলে এসেছি। মোবাইলে একটি অ্যাপসের মাধ্যমেই আমরা ঘরে বসে শুয়ে থেকে আরাম আয়েসে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পাওনা, ক্রয় এগুলো আমরা সারতে পারতেছি। আগে যখন কড়িতে লেনদেন হতো তখন জলদস্যু, বনে দস্যু, ডাকাত, চোর এসবের উৎপাত ছিল। আমরা কোথাও বাড়িতে কোনো অর্থকড়ি রেখে হয়তোবা নিরাপত্তা বোধ করতাম না। সেই অবস্থান থেকে আমাদের বর্তমান পরিস্থিতি, আমরা ব্যাংকে গচ্ছিত রাখি, আমরা মোবাইলেই কোটি কোটি টাকা আছে, আমরা লেনদেন করতে পারি, আমাদের চাহিদা মতো আমরা বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারি। আগে যেখানে জলদস্যু ডাকাতের ভয় ছিল, এখন সেখানে ডাকাত দস্যু আছে। সেটা হয়তোবা আপনাকে সরাসরি ফোর্স করতেছে না সব ক্ষেত্রে, কিন্তু তারা ডিজিটালি অনেক আধুনিক। আপনি যে অ্যাপসটি ব্যবহার করেন সেই অ্যাপসের মাধ্যমেই আপনার কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যেই তারা বিভিন্ন জায়গায় নিয়ে নিতে পারতেছে নির্দ্বিধায়। এরই প্রেক্ষিতে আপনাদের সঙ্গে একটি বাস্তব ঘটনা শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন আপনাদের পরিচিতজন, আত্মীয় স্বজনের জন্য। আপনারা বিভিন্ন ব্যাংকের অ্যাপস ব্যবহার করেন, অ্যাপসের মাধ্যমে আপনারা লেনদেন সারেন। তো আপনি খুব শুভ্র সকালে শুয়ে আছেন, হঠাৎ দেখলেন আপনার মোবাইলে একটি মেসেজ, সেখানে একটা ওটিপি দেওয়া হয়েছে আপনাকে। আপনি চিন্তায় পড়ে গেলেন, আমি তো কোথাও লেনদেন করিনি, তাহলে ওটিপি কিভাবে আসবে? স্বাভাবিকভাবে চিন্তা হওয়ার কথা, কারণ আপনার জীবনের কষ্টার্জিত অর্থ সেখানে রক্ষিত। একটু পরেই দেখবেন কল সেন্টারের মতো নাম্বার ব্যবহার করে একটি নাম্বার থেকে আপনার মোবাইলে রিং বাজছে। রিংটি যদি রিসিভ করেন, দেখবেন অপর প্রান্তে একজন সুমিষ্ট ভাষিনী নারী আপনাকে বলছে, স্যার, আপনার কার্ডটি ব্যবহার করে হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করতেছে, প্লিজ আপনি তাদেরকে ওটিপি শেয়ার করবেন না। আপনি চিন্তায় পড়ে যাবেন। তখন সে আপনার সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনাকে বলবে যে আপনার কার্ডটি ব্লক করতে হবে, না হলে হ্যাকাররা আপনার সমস্ত অর্থ নিয়ে যাবে, আমরা আপনাকে কোনো সহযোগিতাই করতে পারবো না। তারা আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টে যে সরবরাহ করছেন, যখন আপনি ব্যাংকে গিয়ে যে অ্যাকাউন্টটা খুলছেন, সেই সময় যে ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার বা আপনার এনআইডি নাম্বার যেটা, সেগুলো তারা চাইবে। আপনি কখনোই এই সমস্ত তথ্য তাদেরকে দেবেন না, কারণ কোনো ব্যাংক, নগদ, বিকাশ বা যে কোনো অর্থকারী প্রতিষ্ঠান কখনো ফোনে আপনার কাছে এই সমস্ত তথ্য চাইবে না। তখন সে হয়তো ওই মহিলাটি বলবে এনআইডি নাম্বার বা ইমেইল অ্যাড্রেসগুলো দেওয়ার জন্য, কারণ তাদের উদ্দেশ্য আপনার
এই কার্ডের বা এই অ্যাকাউন্টের নাম ব্যবহার করে একটি অ্যাপস তারা ক্রিয়েট করবে তাদের কাছে। যদি তারা সক্ষম হয় তাহলে আপনার টাকাগুলো তাদের, আর যদি না হয়, আপনি যদি সচেতন হন, যদি না দেন, যদি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয়তো সে শত চেষ্টা করেও ব্যর্থ হবে। কারণ আপনার দেওয়া তথ্য না পাওয়া পর্যন্ত সে কখনোই আপনার অর্থ হস্তগত করতে পারবে না। আপনি ওই কল সেন্টারের নাম্বার থেকে আসা কলটিতে আপনি হয়তো কোনো তথ্য দিলেন না, আপনাকে বিভিন্ন ভয় দেখালো, আপনি ভয়ে ভীত হলেন না, ব্যাস ভালো কথা, আপনি প্রথম দফায় তাদের কাছ থেকে বেঁচে গেলেন। এখন দ্বিতীয় দফায় আপনাকে ওই ব্যাংকের নাম ব্যবহার করে কোনো একটা কর্মকর্তা পরিচয় দিয়ে অপর একজন ভদ্রলোক আপনাকে ফোন করবে, বলবে আপনাকে আমাদের কল সেন্টার থেকে ফোন করা হয়েছিল, আপনি তাদেরকে তথ্য দেননি, আপনার এখন আপনি যদি নিজেই এটা ব্লক না করেন তাহলে আপনার তথ্য টাকাগুলো অন্য কোথাও চলে গেলে আমরা আপনাকে হেল্প করতে পারবো না। সুতরাং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে আমরা একটা লিঙ্ক পাঠাচ্ছি, সেই লিঙ্কে প্রবেশ করে আপনি তথ্যগুলো দিন। এটা মনে রাখবেন। আর একটি সহজ ফাঁদ, আপনি ওই লিঙ্কে ক্লিক করলেন তো আপনার সমস্ত কিছুই তাদের নিয়ন্ত্রণে, আপনার চোখে পানি ছাড়া আর কিছু নেই। কারণ আপনি ততক্ষণে ব্যাংক পর্যন্ত যাইতে বা তাদের দ্বারা ব্যবস্থা নিতে হয়তো অনেকটা লেট করে ফেলছেন। এই কাজটি কখনো করবেন না। আপনাদেরকে টেলিভিশনে, মোবাইলে মেসেজ দিয়ে বিভিন্ন সময়ে সচেতন করে অর্থকারী প্রতিষ্ঠানগুলো, নগদ বিকাশগুলো, যে আমাদের মোবাইল ফোনে কোনো ওটিপি দেওয়া হয় না, এই সমস্ত ওটিপি কখনো শেয়ার করবেন না। সুতরাং আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, যদি সচেতন হয়ে থাকেন, তাহলে জেনে রাখবেন যে ওটিপি যারা চাচ্ছে তারা প্রতারক, তারা বাটপার। আর যদি না দেখে থাকেন তাহলে সরল বিশ্বাসে আপনি তাদের তথ্যগুলো দিয়ে দেবেন, বিনিময়ে আপনি হাত শূন্য, আপনি কোটিপতি মুহূর্তেই ফকির। অনেক শিক্ষিত জ্ঞানী ব্যক্তি দেখেছি যারা এই সমস্ত ব্যাপারে প্রতারিত হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন, ভুগতে হয়েছে অনেক বন্ধুর পথ। কারণ এই সমস্ত প্রতারকদের অনেক রাস্তা যারা ইতিমধ্যেই জেনে থাকে কোনটার পরে কি করতে হবে, সুতরাং তাদের খুঁজে বের করা অনেকটা কঠিন হয়ে পড়ে। এই সমস্ত প্রতারণার যারা করে তাদের প্রধান হাত একটা খারাপ ভাষা। আপনাকে এমন ভাবে ভাষা ব্যবহার করবে যেন আপনি মাটির নিচে ঢুকে যাচ্ছেন, আপনাকে বিভিন্ন রাব ভাষায়, অকথ্য ভাষায় আপনাকে গালাগালি করা হবে, আপনার বাবা মা তুলে গালাগালি করা হবে। যারা বাস্তবতার সম্মুখীন হয়েছেন তারা হয়তো ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, তারা জানেন। আমার জানা আছে এটা, যে এমন কিছু ভদ্র লোক আসছেন যারা বিভিন্ন ভালো প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর কর্মকর্তা, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। ইভেন তারা যে বাসা থেকে দোকান পর্যন্ত যাবে টাকাটা পাঠানোর জন্য, সেই সময়টা তাদেরকে দেয় না, না তাদেরকে কল কাটা যাবে না, কলে থাকতে থাকতে সেখানে যেতে হবে। এদের প্রধান অস্ত্র আপনাকে ভয় দেখানো, না হলে আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা। সচেতন হন, ভালো থাকুন, নিজের কষ্টার্জিত গচ্ছিত অর্থ নিরাপদে রাখুন। কোনো তথ্য ব্যাংক যদি চায় অবশ্যই আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনাকে ব্যাংকেই ডাকবে। কেউ মোবাইল ফোনে কোনো তথ্য কাউকে দেবেন না, এই ধরনের তথ্য কোনো অর্থকারী প্রতিষ্ঠান চায় না। সুতরাং আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই টাইমলাইনে শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন।